সো হ্যালো হাই, দিস ইজ রিভিউ বা যিশু। চলে গেলাম একটা নতুন মুভি রিভিউ করতে। এখন যে মুভিটা রিভিউ করবো তার আগে বলি, সামার ভ্যাকেশন পড়ে গেছে, তো স্কুলে তো গরমের ছুটি চলে এসেছে। তো গরমের ছুটি চলে এলে কে আসে? সোনাদা আসে। সোনাদা এবারে নিয়ে এসেছে সপ্তডিঙ্গার গুপ্তধন মুভি। তো হ্যাঁ, কর্ণসুবর্ণের গুপ্তধনের পর এবার সপ্তডিঙ্গার গুপ্তধন। ঠিক আছে, তো দেখো এটা এই ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর, মানে সোনাদার গুপ্তধন ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর মুভি। আর এই মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। আগের যে 3টে পার্ট সেই লেগেসিটাকে বহন করতে পেরেছে, গোটা মুভিটাকে এন্টারটেন করতে পারলো। সোনাদাকে কেমন লাগলো, আর বিশেষ করে রজতাভ দত্তর পার্টটা আমার দারুণ লেগেছে, যেটা কর্ণসুবর্ণর গুপ্তধনও খুব ভালো লেগেছিল। তো তাকে আবার এখানে ফিরিয়ে আনা হয়েছে, তো তার পার্টটা কেমন লাগলো সেটাও জানবো। তো দেখো, এই মুভিটা যদি বলতে হয় সে আগের পার্টের মতোই বলবো যে এখানে রজতাভ দত্ত জাস্ট খেয়ে নিয়েছে। আর এবারে কিন্তু আবির চ্যাটার্জিকে আরো বেশি ভালো লেগেছে, কেন জানি না। সোনাদার চরিত্রের যেন আরো তাকে আরো তার স্ক্রিন প্রেজেন্স আরো ভালো লেগেছে। আর এবারে তার সাথে আবির আর ঝিনুক চরিত্র, অর্থাৎ কিনা অর্জুন এবং ঈশাকেও দেখা যাচ্ছে। তো নতুন করে এই ট্রায়োটাকে কেমন লাগলো তার এটা ছেটাখাটা করবো। তো চলো রিভিউ করি। দেখো, গল্পের শুরুটা হয় আমাদের অতি পরিচিত সে বাঙালি ইতিহাস আর মিথোলজির হাত ধরে। ছোটবেলায় আমরা যে চাঁদ সদাগর, মনসা দেবী, বেহুলা লক্ষিন্দরের গল্প পড়ে বড় হয়েছি, সেই লোকগাথাকে কেন্দ্র করেই দানা বাঁধে এবারে রহস্য। প্রতাপাদিত্যের গুপ্তধনের খোঁজ আর চাঁদ সদাগরের সেই সপ্তডিঙ্গার পৌরাণিক ইতিহাস মিলেমিশে যেন এই মুভিতে এক হয়ে গেছে। সোনাদার চরিত্রে আবির চ্যাটার্জি, আর আবিরের চরিত্রে অর্জুন চক্রবর্তী এবং ঝিনুক ঈশাসা এবার পাড়ি জমায় সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে। সেখানে একদিকে যেমন প্রাকৃতিক প্রতিকূলতা আর রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়, অন্যদিকে তেমনই রয়েছে কিছু প্রাচীন উপজাতির রহস্যময় ইতিহাস এবং বরাবরের মতো খলনায়ক দশানন্দার, সেই রজতাভ দত্তের কথা বলছি, তার কুটিল চাল। তো রজতাভ দত্তের জন্য আমি আলাদাই একটা জায়গা রেখেছি, তো তার ব্যাপারটা আমি সবার লাস্টের দিকে বলছি। আচ্ছা, এই ছবিটার যদি তুমি পজিটিভ দিক বলো, তো ফার্স্টেই আমার যেটা লেগেছে, আবির, অর্জুন আর ঈশার মধ্যে যে অন স্ক্রিন বন্ধুত্ব, সেটা এতদিনে এতটাই ম্যাচিওর হয়ে গেছে যে পর্দায় কোনো অভিনয় বলে মনেই হয় না। মনে হয় আমাদের ঘরের 3টি ছেলে মেয়ে গল্প করছে। আবির চ্যাটার্জি বরাবরের মতো শান্ত বুদ্ধিদীপ্ত, সোনাদা হিসেবে তাকে দারুণ লাগে। আর তার বয়স বাড়ে না, কি খেয়েছে জানি না, তো তার বয়স বাড়ে না। আচ্ছা, সেকেন্ড যেটা আমার পজিটিভ লেগেছে সেটা হচ্ছে এই মুভির লোকেশন এবং সিনেমাটোগ্রাফি। সুন্দরবনের কুয়াশাচ্ছন্ন নদী, ঘন ম্যানগ্রোভ আর থমথমে পরিবেশ, ছবিটা একটা দারুণ অ্যাডভেঞ্চার আমেজ তৈরি করেছে। ক্যামেরা ওয়ার্ক সত্যি প্রশংসনীয়, চোখকে আরাম দেবে। আর আমার 3 নম্বর যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে মিথোলজির সুন্দর ব্যবহার করেছে এই মুভিটা। দেখো, বাঙালি লোকগাথাকে যেভাবে খাঁটি ইতিহাসের সাথে ব্লেন্ড করা হয়েছে তা দেখতে কিন্তু বেশ ভালো লাগে, জোর করে চাপিয়ে দেওয়া মনে হয় না। আর আরো একটা জিনিস, যেটা কমিক টাইমিং কিন্তু এবারে আরো ভালো লেগেছে। ছবিতে যোগা চরিত্রের কমেডি এবং অর্জুনের কিছু সংলাপ সিনেমার হলে মানে হাসির রোল উঠেছিল। আমি যে সিনেমা হলের কথা বলছি, আমি যেখানে দেখে এসেছি, তো সেই জায়গাটা কিন্তু এরকমই ছিল পরিবেশটা। টেনশনের মাঝে এই হালকা মেজাজটা বেশ উপভোগ্য। এইবার চলে আসবো আমাদের দশানন্দাকে নিয়ে। দেখো, ফেলুদার মগনলাল মেঘরাজ বা ব্যোমকেশের অনুকূল বাবুর মতো সোনাদা ফ্র্যাঞ্চাইজিতে রজতাভ দত্ত অভিনীত দশানন্দা চরিত্রটা এখন একটা সিগনেচার ব্র্যান্ড হয়ে দাঁড়িয়েছে। এই নতুন ছবিতেও তিনি তার চেনা ছন্দে কিন্তু একটু অন্য মেজাজে ধরা দিয়েছেন। যদি দশানন্দের এইবারের ক্যারেক্টার নিয়ে আমি বলি, দেখো, কমিক ও ভিলেনের এক অদ্ভুত ককটেল দশানন্দা কিন্তু আর 5টা চেনা খলনায়কের থেকে মানে শুধুই যে ক্রুর, নিষ্ঠুর বা মারকুটে ভিলেন তা কিন্তু নয়। সে একই সাথে লোভী, ধূর্ত, আবার কিছুটা বোকা, আবার দারুণ কমিক। রজতাভ দত্ত এই ছবিতে সেই ব্যালেন্সটা কিন্তু খুব সুন্দরভাবে, চমৎকারভাবে ধরে রেখেছেন। একদিকে যখন সে সোনাদাকে আটকানোর জন্য কুটিল চাল চালছে, অন্যদিকে নিজের চেলাদের যারা আছে তার সাগরেদ, তাদের বোকামির জন্য বা নিজের স্বভাবের জন্য সে এমন কিছু কাণ্ড ঘটাচ্ছে যা দেখে কিন্তু সিনেমা হলে দারুণ হাসি উঠেছিল। আর এবারে ছবিতে দশানন একটু বেশি ধূর্ত আগের ছবিগুলোর, মানে যেমন ওই কর্ণসুবর্ণের গুপ্তধনের কথা বলছি, সেই তুলনায় এবারে সুন্দরবনের পটভূমিতে দশাননকে একটু বেশি মরিয়া দেখিয়েছে। যেহেতু চাঁদ সদাগরের পৌরাণিক ইতিহাস আর বিপুল সম্পত্তির লোভটা জড়িয়ে আছে, তাই তার চক্রান্তের জালটা এবার আরো একটু গভীর। ছবির কিছু দৃশ্যে তার সেই চেনা চওড়া হাসি আর চোখের চাউনি কিন্তু সত্যিই দেখার মতো। আবিরের সাথে অনস্ক্রিন যে টক্কর সোনাদা হিসেবে আবির চ্যাটার্জি আর খলনায়ক হিসেবে রজতাভ দত্ত, পর্দায় দুজনের মুখোমুখি যে টাসেলটা, লড়াইটা, এই ফ্র্যাঞ্চাইজির আসল ইউএসপি বলবো। এই ছবিতেও যখন সোনাদা দশানন মানে রজতাভ দত্ত যখন মুখোমুখি হয়েছে, সংলাপের চাতুর্য আর অভিনয়ের লড়াইয়ের দৃশ্যগুলো কিন্তু জাস্ট জমে উঠেছে। রজতাভ বাবুর মতো একজন পাওয়ার হাউস অভিনেতা পাশে থাকলে হিরোর চরিত্রটা যেন আরো ফুটে ওঠে, সেটা এই ছবিতে কিন্তু ফিল করলাম আরো বেশি ভাবে। রজতাভ দত্তের অভিনয় দশানন্দা চরিত্র কেবল একটা সাধারণ ভিলেনের গণ্ডিতে কিন্তু আটকে দেয়নি। সাধারণ দর্শকের কাছে সেই যেমন শয়তান, তেমনি এবার বেশ এন্টারটেনিংও। ওনার স্ক্রিন প্রেজেন্স ছবিটা একটা বিনোদনের মাত্রা অনেকটা বাড়িয়ে দিয়েছে। আমি দেখছিলাম যে ওই ক্যারেক্টারটা যখন স্ক্রিনে আসছিল, তখন কিন্তু পাবলিক অডিয়েন্সটা কিন্তু নড়ে চড়ে বসছিল সিনেমা হলে। তবে এতদূর তো আমি পজিটিভ দিক বললাম। এবার কিছু যেটা খামতি লেগেছে, নেগেটিভ ইস্যুতে চলে আসছে। দেখো, ফার্স্ট হাফটা একটু স্লাইড স্লো। সিনেমা ফার্স্ট হাফে একটু বেশি সময় নেয় খোলস ছাড়তে।
গল্পটা জমতে একটু সময় লাগায়, সাধারণ অডিয়েন্সদের কিন্তু একটু ধৈর্য লাগতে পারে বলবো। আর ইন্টারভেলের পর কিন্তু গতি আছে অবশ্যই পেসিং। আমি জাস্ট ফার্স্ট হাফটার কথা বলছি। আর দেখো, বাংলার মুভির যে ভিএফএক্স এর কাজ, আর নতুন করে কি বলবো, সুন্দরবনের গল্প আর বাঘ আসবে না তা তো হয় না, কিন্তু ছবিতে বাঘের যে ভিএফএক্স বা গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে তা কিন্তু বেশ কৃত্রিম আর্টিফিশিয়াল লেগেছে। এই দৃশ্যগুলো এড়িয়ে গেলে বা আরো ভালো কাজ করলে সিনেমাটা আরো বাস্তবসম্মত দেখাতো। আর ক্লাইম্যাক্সের দিকে না আমার একটু হ্যাপাজার্ড লেগেছে। 4 শতকের উপজাতি বংশধরদের নিয়ে যে আবেগ ঘন প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল সিনেমা শেষে, আর তার সঠিক বা জোরালো জাস্টিফিকেশন পাওয়াই যায় না। মনে হয় যেন শেষটা একটু তাড়াহুড়ো করে মিলিয়ে দেওয়া হলো। দেখো, ফাইনাল ওয়ার্ডিং যদি সোজা কথা বলতে গেলে সপ্তডিঙ্গার গুপ্তধন কোনো জটিল আর্ট ফিল্ম তো নয়, আবার খুব একটা সস্তা কমার্শিয়াল ছবিও নয়। এটা ফ্র্যাঞ্চাইজির 4 নম্বর কিস্তি। এটা একটা পারফেক্ট ফ্যামিলি এন্টারটেইনার বলবো। উইকেন্ডে সপরিবারে পপকর্ন সিনেমা হলে গিয়ে 2 ঘন্টা কাটানোর জন্য একদম উপযুক্ত একটা সিনেমা। আর কাহিনীতে রক্তারক্তি বা অতিরিক্ত লাউডনেস নেই। এটা দ্বারা আছে বাঙালি সংস্কৃতির সুবাস আর চেনা সেই ট্রায়োর মিষ্টি অ্যাডভেঞ্চার। তো আগের সিনেমাগুলোর তুলনায় এবারে গল্পটা একটু ডার্ক এবং সিরিয়াস। আর আমি তো বলবো 3টে পার্টের থেকে এবার 3টে পার্টে বলতে আমি কর্ণ সুবর্ণের গুপ্তধনের থেকেও এই মুভিটাকে কিন্তু আরো একটু আমি বেশি এগিয়ে রাখবো। তো আমি সপ্তডিঙ্গা গুপ্তধন মুভিটাকে রেটিং দিচ্ছি 3.5 আউট অফ 5। এই মুভিটা যদি তোমরা দেখার মন করো তাহলে চলে যাও। দেখো, আমি যে হলে দেখেছি সেই হলে কিন্তু ভালোই রেসপন্স ছিল। আর শনি রবিবার তো আরোই রেসপন্স দেখাবে। আর সোনাদাকে নিয়ে তো বলার নেই, দর্শকদের উন্মাদনা থাকে সোনাদার একেন বাবুকে নিয়ে। তো গরমের ছুটিতে বলার কিছু নেই, চলে যাও, মুভিটা এনজয় করো। মুভিটা কিন্তু ভালো হয়েছে, কিছু খামতি দিক থাকলেও সেটা ইগনোর করতে পারবো, ঠিক আছে? তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেওয়া, চ্যানেলটাকে যদি সাপোর্ট করার কোনো রকম ইচ্ছা থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়া। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো, টাটা।